আমি যে টাইমে ইন্ডাস্ট্রিতে আসছি তখন তো আমি অনেক ছোটো, স্কুলে থাকা অবস্থায় ইন্ডাস্ট্রি, তখন ওই সময় হাবিব ভাইয়া, রুমি ভাইয়া, তপু ভাইয়া, তাসান ভাইয়া সবাই মিলে আপু আমাদের একসাথে সবার অ্যালবাম আসতো। এখন তো একটা একটা আসে, তো ওই সময় আমি প্রতিযোগিতা ভাবিনি। এখন তো এত গানই নাই, এক একটা অ্যালবামে 11টা করে 100 গান আসতো। ওই অনুযায়ী তো এখন জাস্ট 10-12টা গানের বেশি তো আর আসেও না। আমি চিন্তা করি আমার কাজটা ভালো হচ্ছে কি না, আমার গানটা ভালো হচ্ছে কি না। আমার যতক্ষণ গান পছন্দ না হয় আমি নিজেই গাই না। এরপর হচ্ছে গানটা আমার কিভাবে শ্রোতাদের কাছে যাবে এই চিন্তাটা আমার মাথায় থাকে। অ্যালবামের পরে এখন চলেছে ইউটিউব চ্যানেল, গানগুলো শিল্পীরা যাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে গান, এই বিষয়টাকে কিভাবে দেখেন? এটা আমি ভালোভাবে দেখি, কারণ হচ্ছে গিয়ে আগে যেরকম ক্যাসেট ছিল, সিডি ছিল। হ্যাঁ, একটা জিনিস মিস করি যে আগে বিভিন্ন জায়গায় পোস্টারিং হতো, ওই ব্যাপারটা মিস করি। বা সিডি পেয়ে আমাকে বিভিন্ন মানুষ কল দিত, ওয়েট করতো আমার সিডিটা কিনবে। বাট ভালো দিকটা যেটা, আগে যেমন সিডির জন্য ওয়েট করতে হতো, বা দেশের বাইরে থেকে চাইলে একটা মানুষ আমার সিডি কিনতে পারতো না। এখন আমার নাম দিয়ে সার্চ দিলেই কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমার সব গান দেখতে পাচ্ছে বা আমার সম্পর্কে আপডেট জানতে পারছে। এটা অবশ্যই আমি পজিটিভ দিকটাই দেখছি, আর খারাপ ভালো সব জায়গায় থাকবে, এটা খুব স্বাভাবিক। আমি সিন্ডিকেটের শিকার খুব কম হয়েছি, কারণ ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমার যেহেতু সলো ক্যারিয়ার ম্যাক্সিমাম টাইম, আমার নিজের যখন 8-10টা গান হিট হয়েছে তখন কিন্তু আমি ডাক পেয়েছি অন্য জায়গায়, নতুন অবস্থায় না। তো সিন্ডিকেটের শিকার হয়তো যারা নতুন অবস্থায় আছে বা পুরানো অনেকে হচ্ছে, বাট আমিও শুনেছি, বাট আমার সাথে লাকিলি হয় না। কারণ আমার কাছে ওই কাজগুলোই আসে, মুভির গান বা নাটক বা শো, যেটা পূজাকেই লাগবে, পূজা ছাড়া আর সেকেন্ড কোনো অপশান নাই, ওই কাজগুলোই আমার কাছে আসে। তো ওই কারণে আমার এই দিকটা দেখা কম হয়, যে কারণে আমার কাজও কম বলতে পারেন, যে আমার সলো কাজ বেশি। মুভি নাটকের যে গানগুলো আমার জন্যই বানানো ওগুলোই আমার কাছে আসে। আর বাকি আমি বলবো যে সিন্ডিকেট বলে তো কিছু নাই, কারণ দিন শেষে, কারণ আমার কোনো ডিরেক্টরের বা কোনো কারো যদি আমাকে দরকার হয় বা অন্য সিঙ্গারকেও দরকার হয়, তার যদি মনে হয় সে যদি অ্যাকচুয়ালি ট্যালেন্টেড হয়, সে তাকে নিয়েই করবে। তো দিন শেষে ট্যালেন্টটাই টিকে থাকে আসলে। না, রেকর্ডিংয়ে গিয়ে আরেকজন এরকম হয় নাই, এরকম হয় অনেক সময়, হয় না, অনেকেই কথা বলে গানটা আমার সাথে আগে কথা হয়েছে, পরবর্তীতে হয়তো গানটা অন্য কেউ গেল। এটা আমি নর্মালি দেখি, কারণ একটা ডিরেক্টরের চয়েস থাকতেই পারে যে 2-3 জন, এদের মধ্যে দেখা গেছে লাস্টে দিয়ে যাকে ভালো মনে করেছে এটা বাইরেও হয়, হলিউড বলিউডেও হয়। তো এটা আমি নর্মালি দেখি, বাট মানে রেকর্ডিংয়ে যে আরেকজন এরকম বাজে অবস্থা আমার এখনো হয় নাই। বর্তমান ব্যস্ততা খুব রিসেন্টলি 3 দিন হচ্ছে আমার একটা নতুন গান রিলিজ হয়েছে। গানটার টাইটেল হচ্ছে যেদিন আমি থাকবো না, আমার এবং কাজী শুভ ভাইয়ের। আমার নিজস্ব চ্যানেলে গানটি রিলিজ হয়েছে, পূজা চ্যানেল। এটা লিরিক ছিল স্নেহাশিস ঘোষের, সৈকত রাজা মিউজিক ভিডিওটি বানিয়েছে, এবং মিলনের সুর আর MMP রনির মিউজিক অ্যারেঞ্জমেন্ট ছিল। প্রায় 2 বছর পর আমার চ্যানেলে আমি গান দিলাম, কারণ আমার ম্যাক্সিমাম হচ্ছে কোম্পানিতে গান আসে বা নাটক মুভিতে গান আসে। তো আমি ভাবলাম যে অন্য সিঙ্গাররা খুব বেশি চ্যানেল নিয়ে এগিয়ে আছে, তো আমিও আমার চ্যানেল নিয়ে আর একটু কাজ করি। তো বেশ কয়েকটা কাজ করেছি, এখন এটা দিয়ে শুরু করলাম। মানে গ্যাপ ছিল কিছুদিন চ্যানেলে গান দেওয়া, এখন একটা না আমার চ্যানেলে কাজ আসবে। এছাড়া ব্যস্ততা, নাকফুল মুভি আসতেছে ভ্যালেন্টাইনে, ওটার টাইটেলটা একটা আমার গাওয়া, পূজা চিরি এবং আদর আজাদের। এছাড়া বেশ কয়েকটা নাটকের গান আছে, ওয়েব সিরিজের গান আছে, এগুলো সামনে পাইপলাইনে আছে।